এই বছরের আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, জয় মঙ্গলবারের উপোস, মঙ্গলচণ্ডীর উপোস। তাই জন্য আজকে হবে ফলাহার। সকাল থেকে পুজো আচ্চা সেরেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেই কারণে আজকে দুপুরের ভাত খাওয়া যাবে না, ফলাহার করতে হবে। চিঁড়ে ভিজিয়ে নিয়েছি, একটু কলা, মিষ্টি দই তো নিতেই হবে, আর সব থেকে প্রিয় জিনিস গরমের আম। আমাদের উপোস মানে কিন্তু একটু বেশি ভালো মন্দ খাওয়া দাওয়া, তাই নয় কি? এবারে তাহলে আমি দুপুরের খাবারটা এনজয় করি। আমি যেরকম ভাবে ফলাহারের আয়োজন করেছি, এরকম ভাবে এক আধ দিন ব্রেকফাস্টও খাওয়া যেতে পারে, খুব জমে যাবে ব্যাপারটা। এখন যাচ্ছি একটু ঘুরতে, ঘুরতে নয় মাকে দিতে, মানে মাকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছি। মা ব্যাগ বোঝকা নিয়ে রেডি। মাকে দিতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। কর্তামশাই গেছেন গাড়ি আনতে। আজকে এতটাই দেরি হয়ে গেছে যে বাড়িতে মাকে নামিয়ে দিয়ে চলে আসতে হবে। একমাত্র ছোট্ট ভাইজিকে একবার দেখে আসবো। আজকে কিন্তু বেশি সময় ওখানে থাকা যাবে না, কারণ ছেলে মেয়েটা বাড়িতেই থাকছে। সেই জন্য যাব, মাকে নামাবো আর চলে আসবো। যেতে যেতে আজকে রবি ঠাকুরের বীর পুরুষ কবিতার কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছো? ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। আজকে এইটুকুনি থাক, বাড়ির সামনে চলে এসেছি, ঢুকতে হবে যে। আমার ছোট্ট কথার সঙ্গে দেখা হয়ে গেল। অনেকদিন পরে পিসিকে দেখছে বলে ভাইজি যেন চিনতেই পাচ্ছে না। ছোট বাচ্চা বলে কথা। বাড়ি ফিরেই ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। রাত্রের খাবার বানাতে হবে। আজকে যেহেতু উপোস করেছি, লুচি পরোটা কিছু তো হবে। না না, শুধু লুচি নয়, আজকে হবে ছাতুর কচুরি। হিং দিয়ে ছাতুর সুন্দর কচুরি, খুব সহজ রেসিপি। 4 চামচ ছাতু নিয়ে নিচ্ছি, একটুখানি হিং, তার সঙ্গে দিয়ে দেবো ভাজা মশলা, মানে জিরে শুকনো লঙ্কা যে মশলাটা করে রাখি সেই মশলা, অল্প একটু নুন, অল্প একটু চিনি, আর একটু সাদা তেল, আর অল্প অল্প জল দিয়ে এই ছাতুটাকে বেশ পুরের মতন মেখে নিতে হবে। মানে বেশ টাইট হবে মাখাটা, যেমন আমরা আটা ময়দা মাখি ঠিক সেরকম ভাবে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। এই পুরটা না কোনো ঝামেলা নেই, মানে কড়াইতে দিয়ে তেল দিয়ে সেটাকে ভাজা বা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ভালো করে মেখে নিলেই পুরো একদম রেডি। পুরটা মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে আমি ময়দাটাও মেখে নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। যেমন ভাবে আমরা কড়াইশুঁটির কচুরির পুর দিই, ঠিক সেরকম ভাবেই গোল্লা গোল্লা করে নিয়ে লেচির মধ্যে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। তাহলেই আমার ছাতুর কচুরির লেচি তৈরি হয়ে যাবে। এরকম ভাবে আমি সব লেচিগুলোকে পুর দিয়ে নিচ্ছি।
কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। এবার হালকা হাতে আমি কচুরিগুলোকে ভেজে নেব। কচুরি বলেন বা হিঙের পুরি বলি, সে যাই হোক না কেন, সেটাকে হালকা হাতে বেলতে হবে। কিন্তু যেহেতু পুরটা দেওয়া আছে, কচুরিটা কিন্তু একদম মোটাও হবে না, পাতলাও হবে না, ঠিক এরকম হবে এবং পুরো ভেতরে পুরটা একদম ভরাট থাকবে। হঠাৎ করে কচুরি খাওয়ার মন হলে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এবার একে একে কচুরিগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব, তাহলে আমাদের রাত্রে ডিনার তৈরি হয়ে যাবে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি চৈতালি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। মাকে দিয়ে এসে গরম গরম ছাতুর কচুরি বানালাম। ছাতুর কচুরি দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। ছাতুর কচুরি বা ছাতুর পুরি, তার সঙ্গে আলুর তরকারি। দারুণ হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন,